বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। কয়েক দশকে কেবল সৌদি আরবেই বাংলাদেশি পাসপোর্টে প্রবেশ করেছে ৫ লাখের বেশি রোহিঙ্গা, যাদের সবাই কাগজে কলমে অবৈধ বাংলাদেশি হিসাবে সৌদি আরবে বসবাস করছেন, জড়িয়ে পড়ছেন নানা অপকর্মে। সম্প্রতি পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের সুযোগ নিতে পারে কিনা রোহিঙ্গারা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এনআইডি ইস্যু করতে সতর্ক থাকতে হবে। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাসে দুর্নীতি অনেক কমেছে, যদিও সেটি আশানুরূপ নয়। মব সৃষ্টি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। আর এই ৬ মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডে সালাম গ্রহণ করেন। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে ৪ ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক তুলে দেওয়া হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।